থাকে ওধারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা মা আমি শুধু চেয়েছি তোমরা ভালো থাকো তাতে। আপনি সরে আয়, তুই সরে আয় প্লিজ। আমি চেয়েছি তোমরা যেন কোনো বিপদে না পড়ো। তাতই তাতই তুই সরে যা। আমি চেয়েছি আপনাদের পাশে থাকতে। আমি চেয়েছি কি হয়েছে আকাশ? মা আমার জন্য তোমাদের অনেক শাস্তি ভোগ করতে আছে। এখনো শাস্তি ভোগ করছো। শুধুমাত্র আমার জন্য তোমাদের এই অবস্থা। আমি ভালো সন্তান না মা, আমি ভালো সন্তান না, আমি ব্যর্থ সন্তান, আমি ব্যর্থ সন্তান না। এভাবে কেন করছিস বাবা? তুই তো মা আমি আর তাঁতের কাছে যাব না মা, কখনো যাব না, কখনো। বাড়ি বন্ধ। এ বাড়ি থেকে অপশক্তি দূর করার একটাই উপায়, বাড়ি বন্ধ। বাড়ি বন্ধ করলেই সব রকমের অশরীরী উপদ্রব বন্ধ হয়ে যাবে। আর আমি এমন ব্যবস্থা করব যাতে করে ওধার থেকে কেউ আর এধারে আসতে না পারে। ওরা এখন থেকে চিরকাল ওধারেই তাদের নিজস্ব গণ্ডির মধ্যে বন্দী হয়ে থাকবে। তবে হ্যাঁ, এ বাড়ি বন্ধ করতে আমার কিছু জিনিস লাগবে। আপনাদের কাছে কোনো মাটির হাড়ি আছে? থাকতে পারে, আমি তো রান্নাঘরে দেখেছিলাম। মিশাল, বাবা গিয়ে দেখ তো রান্নাঘরে হাড়িগুলো আছে কিনা। আরে এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওনাকে তো আনা হয়েছে বাড়িতে মিলাদ করাবার জন্য, তাই বাড়ি বন্ধ, অশরীরী এসব আসছে কেন? যে কারণে আসুক বাবা, ব্যাপারটা নিয়ে আমি কিন্তু খুবই এক্সাইটেড। কি হয় সেটা আমি দেখতে চাই। আরে ধুর, এসব আবার হয় নাকি? কিছু হয় কি না হয় সেটা সময় হলেই দেখতে পাবে। আমার আরো 2টা হাড়ি লাগবে। যাও, বাড়ির পিছনে 2 সীমান্তে 2টো হাড়ি পুঁতে দিয়ে আসো। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ইমাম সাহেব যেটা বললেন সেটা কর। আমি চাই না আমার এই বাড়িতে ভূতের কোনো আলামত থাকুক। কি হলো,
তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? পাপিয়া, তুমিও কিন্তু বাড়িটাকে আপন করে নিলে। ওই যে